আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কুরআনুল কারীম কি একটি চিরন্তন মুজিজা? আর এই বিষয়টি সংক্ষিপ্তভাবে পবিত্র কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কুরআনুল কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছিল। সুদীর্ঘ 23 বছর যাবৎ খণ্ড খণ্ডভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে পারিপার্শ্বিক অবস্থার আলোকে নাজিল হয়েছিল। মানব সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠ সাহিত্যিক, যুক্তি তর্কে পারদর্শী এবং শ্রেষ্ঠতম অলঙ্কার শাস্ত্রবিদ ও উচ্চাঙ্গের ভাষণ প্রদানে পারদর্শীদেরকে এই কোরআন চ্যালেঞ্জ দিয়ে এসেছে সে নাজিল হওয়ার পর থেকেই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তূর 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তোমরা এই কোরআন কারীমের মতো অনুরূপ একটি রচনা নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন পবিত্র কোরআনের সূরা হুদ 11 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদু মানিশতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে এটি আপনি রচনা করে নিয়ে এসেছেন? তাহলে তাদেরকে বলুন এই কোরআনের মধ্য থেকে অনুরূপ 10টি সূরা তাদেরকে রচনা করে নিয়ে আসতে এবং আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা তাদেরকে সাহায্যকারী হিসেবে নিয়ে যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জকে আরও ছোট করে দিয়ে বললেন পবিত্র কোরআনের সূরা ইউনুস 10 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিসলিহি ওয়াদু মানিশতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা কি বলে এটি আপনি রচনা করে নিয়ে এসেছেন? যদি তাহলে তাদেরকে বলুন এই কোরআনের মধ্য থেকে একটি সূরার অনুরূপ সূরা রচনা করে নিয়ে আসতে আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা তাকে সাহায্যকারী হিসেবে নিয়ে যদি তারা সত্যবাদী হয়ে থাকে। তারা এই কোরআনুল কারীমের একটি আয়াত এ পর্যন্ত রচনা করে আনতে পারেনি, এমনকি আনার চেষ্টাও করেনি। অথচ এই কোরআনুল কারীমকে মোকাবিলা করার জন্য সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা তারা চালিয়ে এসছে এবং আসতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই চ্যালেঞ্জটিকে আরও সহজ করে দিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি বা নাজিল করেছি তাতে যদি তাদের সন্দেহ হয় তাহলে তাদেরকে
তদ্রূপ তৎসদৃশ একটি সূরা, তৎসদৃশ অনুরূপ নয়, তৎসদৃশ একটি সূরা রচনা করে নিয়ে আনার জন্য বলেছেন। আল্লাহ ব্যতীত যাকে ইচ্ছা তাকে সাহায্যকারী হিসেবে নিয়ে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে এই অপারগতার কথা খুব বলিষ্ঠভাবে ঘোষণা করেছেন, এবং যে কোরআন কারীমের যে মুজিজা তাও চিরন্তন রূপে তুলে ধরেছেন। এই বলে যে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লাইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদি যহিরা। আল্লাহ বলেন, যদি পৃথিবীর সকল জিন এবং মানুষ একত্রিত হয়ে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে এই কোরআনের একটি অনুরূপ কোরআন রচনা করতে বসে, তারা কখনো এটি রচনা করে আনতে পারবে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জিন এবং মানব উভয়ের অপারগতার কথা প্রকাশ করে দিয়েছেন। কোশমিন কালো তারা আনতে পারবে না। এবং এই যে চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি জারি থাকবে। যদি কেউ আনয়ন করতে পারে, তাহলে যে কোরআন যে ভুল এবং কোরআন যে চিরন্তন মুজিজা নয়, তা কি হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে। কিন্তু তারা কুশমিন কালো সেটা আনতে পারবে না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগর্বে সুউচ্চভাবে তাদের এই অপরাধতা ঘোষণা করেছেন এই আয়াতে কারিমার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলছেন সূরা হামিম সিজদা 41 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআনের সম্মুখ ভাগে, পেছন দিক থেকে, এমনকি সামনের দিক থেকে, কোনো দিক থেকে বাতিল বা কোনো কিছু প্রবেশ করানোর সুযোগ নাই। কোনো বাতিল এখানে প্রবেশ করানোর, সামনের দিক থেকে অথবা পিছনের দিক থেকে, কোনো দিক থেকে কোনো বাতিল বা ব্যর্থ জিনিস, তারপরে কোনো ঘরমিল ঢুকানোর কোনো সুযোগ নেই। কারণ এটি সে মহাপরাক্রমশালী বিজ্ঞানী, মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি নাজিল হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসে বলছেন, মা মিনাল আম্বিয়াই মিন নাবী ইল্লা কদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলু আমানা আলাইহিল বাশারু ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহান আহাল্লাহু ইলাইয়া ফারজু আন আকুনা আকসারহুম তাবিয়ান ইয়াউমাল কিয়ামতি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিদর্শন দিয়েছেন যেই নিদর্শনের ভিত্তিতে তারা ঈমান এনেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন এই কোরআনুল কারীম, যা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে এসেছে। বিশ্বের কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নাজিল করেছেন। আর আশা করি কিয়ামতের দিনে আমার অনুসারীর সংখ্যাটাই বেশি হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআন কারীমের যে আশ্চর্যজনক নিদর্শন, যে এটি যে একটি আশ্চর্যজনক মুজিজা এবং চিরন্তন মুজিজা, যেমন তা কিছু দিক যদি আমরা উল্লেখ করি, সেটা হলো যে কোরআন কারীমের 1 নম্বর, যে কোরআন কারীমের শব্দ সমাহার এমন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়েছে, যেমন হাড়ের মধ্যে মণিমুক্তা সাজানো হয়। এত সুন্দর শব্দের সমাহার পৃথিবীর
আর কোনো গ্রন্থে পাওয়া যাবে বলে কোনো সম্ভাবনা নেই, কোনো সুযোগ নেই। 2, কোরআন কারিমের অর্থ দিক থেকেও কোরআন কারিম একটি চিরন্তন মুজিজা। কারণ কোরআন কারিমের অর্থের মধ্যে কোনো বিরোধিতা নেই, কোনো দ্বন্দ্ব নেই, যা মানবরচিত কোনো গ্রন্থে তা সম্ভব নয়। কারণ মানবরচিত গ্রন্থ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। কোরআন কারিমের অর্থ নির্ভুল এবং সঠিক। পৃথিবীর মানবরচিত কোনো গ্রন্থই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। 3, কোরআন কারিমে যে অতীতের ঘটনাবলী এত সুন্দর, নির্ভুল, সাবলীল এবং নির্ভেজালভাবে উপস্থাপন করা হয়েছে, যা কোনো মানব রচিত গ্রন্থের মধ্যে পাওয়া যাবে না, কোনো মানুষের পক্ষে তা রচনা করা সম্ভব নয়। তেমনিভাবে কোরআন কারিমে যে ভবিষ্যৎ বিষয়গুলো তুলে ধরা হয়েছে বা ভবিষ্যৎ প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে, তার অধিকাংশই বাস্তবায়িত হয়েছে, সত্যরূপে বাস্তবায়িত, সঠিক এবং সত্য নির্ভেজাল বা বাস্তবায়িত হয়েছে। যতটুকু বাস্তবায়িত এখনো হয়নি, অদূর ভবিষ্যতে তাও বাস্তবায়িত হবে। তবে একটি চড়ুই পাখি বিশাল সমুদ্র থেকে তার ঠোঁটের মাধ্যমে যতটুকু পানি তুলতে পারে, আলেম ওলামা মুহাদ্দিস তাফসীরকারগণের পক্ষে কোরআন কারিমের মুজিজার ওই অংশটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও মনে হয় না। তা খুবই অসম্ভব একটা বিষয়। সুতরাং এই সার্বিক দিক বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে কোরআন কারিম একটি চিরন্তন মুজিজা। এটি হচ্ছে মহাবিশ্বের বিস্ময়, সকল অলৌকিকের মহা অলৌকিক এই কোরআনুল কারিম। এই কোরআনুল কারিম থেকে যে মুত্তাকিদের জন্য এটি একটি হেদায়েত, পৃথিবীর সকল মানুষের জন্য একটি হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। আমাদের জীবনকে পরিচালনা করার ক্ষেত্রে কোরআন কারিমের নিদর্শনসমূহ যেন আমরা প্রয়োগ করতে পারি এবং জীবন পরিচালনার ক্ষেত্রে, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হবে বলে আশা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।